মিরন, ঈদ তো প্রায় চলেই এলো। বরিশালের হাটের এবারকার চিত্র কেমন দেখছেন আর কেমন চলছে বেচাকেনা? ধন্যবাদ লাইবা, আপনি ঠিকই বলেছেন। ঈদের আর মাত্র একদিন, অর্থাৎ একদিন পরই কিন্তু ঈদুল আজহা। সুতরাং বরিশালের সমস্ত হাটগুলোতেই কিন্তু জমে উঠেছে। তবে বরিশালের হাটের চিত্র একটু ভিন্ন, কারণ হচ্ছে বরিশালের হাটগুলো সকাল থেকে শুরু হয় না, একটু পরে শুরু হয়। কিন্তু রাতে সবাই যে খামারিরা বা ব্যক্তিগত পর্যায়ে যে গরু নিয়ে হাটে আসেন, তারা রাতে বাড়িতে নিয়ে যান, আবার হাটে আসেন। তবে এখনও এই আসা শুরু করেছে। আমরা বরিশাল মহানগরের বাঘিয়া বাজারে আমরা আসছি। সেখানে আমরা দেখলাম যে সকাল থেকেই গরু আসা শুরু করেছে এবং এটি 12টার পর থেকে সারাদিনই জমজমাট থাকে। তবে ক্রেতা বিক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া আমরা শুনেছি। অন্যদিকে জেলা মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর বলেছে যে বরিশাল বিভাগে 27,000 ছোট বড় খামারি রয়েছে। সেসব খামারিরা মূলত এই বাজারগুলোতে আসেন। তবে হাটের যে চিত্র, সেখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া শুনেছি। কেউ কেউ বলেছেন যে দাম বেশি, আবার ইজারাদার এবং বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় দাম কম। আমরা এখানকার ইজারাদারের সঙ্গে একটু কথা বলি যে কেমন এবারের এই গরুর বাজারটি বা হাট কেমন চলছে বা দাম কেমন দেখছেন, যদি একটু বলেন। আসসালামু আলাইকুম। আসলে এবার বিক্রেতা অনেক আছে, কিন্তু তুলনামূলক গরু হাটে কম উঠছে, যার কারণে ক্রেতারা আসে, কিন্তু গরুর দাম তুলনামূলক আগের বছর গত বছর যা ছিল সেরকমই আছে আমার মনে হয়, কিন্তু তুলনামূলক বেচা কিনা খুব কম। যেমনটা বলছিলেন যে গরু গত বছরের তুলনায়, ইজরাদার বলছেন গরু গত বছরের তুলনায় গরু আছে, কিন্তু কেনা বেচা কম। এই ছিল মূলত বরিশালের কোরবানির হাট থেকে আমার কাছে সবশেষ তথ্য। একই তথ্য জানতে চাবো রাজশাহীতে আছেন সহকর্মী মর্তুজা। রাজশাহীর বাজারগুলোতে, হাটগুলোতে কেমন ঈদের কেনা বেচা চলছে, যদি গরুর হাটে বলবেন। মিরন, বরিশালের মতো কিন্তু রাজশাহীর যারা গরু বিক্রেতা রয়েছেন এবং হাট ইজারাদার রয়েছেন, তারাও একই কথা জানান যে গরু যারা বিক্রি করতে আসছেন তাদের সংখ্যা প্রচুর হলেও কিন্তু ক্রেতার সংখ্যা অপেক্ষাকৃত তুলনামূলক কম। আমরা এই মুহূর্তে রাজশাহী সিটি হাটে রয়েছি। এখানে আজকের কেনাকাটা এখনো জমে ওঠেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতার সংখ্যা বাড়বে এবং দুপুরের পর থেকে কিন্তু জমজমাট বেচা কিনা চলবে। আমরা গতকালকেও দেখেছি এই হাটের তিল ধারণের জায়গা ছিল না, তবে আজকে একই অবস্থা হবে কিন্তু বলে আমাদের জানিয়েছেন হাট কর্তৃপক্ষ। তারা বলছেন যে দুপুরের পর থেকে মূলত কেনা বেচা জমবে। আর রাজশাহীতে এর পাশাপাশি 32টি কিন্তু কুরবানির হাট রয়েছে, যেসব হাটে এখন শেষ মুহূর্তের কেনা বেচা চলবে। আর এবারেও কিন্তু রাজশাহীতে ছোট এবং মাঝারি সাইজের গরুর চাহিদা সবচেয়ে বেশি। 2 থেকে আড়াই মণ ওজনের গরু বিক্রি হচ্ছে 65 থেকে 85 হাজার টাকা। আমরা কথা বলেছি পানি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন যে উদ্বৃত্ত গরু কিন্তু রাজশাহীর বাইরে সরবরাহ করা হবে। সারা দেশের ক্রেতারা রাজশাহী থেকে গরু কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। ঢাকা থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী হাসান। আমরা হচ্ছে হাসানের কাছে। ধন্যবাদ মর্তজা, আপনি রাজশাহী থেকে ঈদের যে পশু কেনাকাটার খবর জানাচ্ছিলেন। আমি আছি রাজধানীর যে শাহজাহানপুর রেলওয়ে কলোনি, এইখানে পশুর হাটে। তো এখানে আসলে সকাল থেকে যে বিষয়টা আমরা দেখলাম যে পশু আমদানি যতটুকু আছে, ক্রেতা সমাগম কিন্তু তুলনামূলক এখন কম। তবে হাট কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানালেন যে আসলে গত রাতে বেশ জমজমাট ছিল কেনাকাটা, এবং তারা আশা প্রকাশ করছেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই, আসলে যেহেতু কেবল সকালের শুরু, তো আসলে ক্রেতা সমাগম বাড়বে কিছুক্ষণের মধ্যেই, এবং তারা আশা করছেন যে 10টা-11টা নাগাদ থেকে শুরু হবে আসলে জমজমাট এই পশুর হাট, এবং ক্রেতা বিক্রেতা সবকিছুর দরদাম কষাকষিতে আসলে জমে উঠবে এই হাটটা। আর একেবারেই জানেন যে আসলে কালকের দিনটায় আছে ঈদুল আজহার একদিন বাকি। তো কালকের দিনটা পার হলে ঈদুল আজহা, তো একদম অন্তিম মুহূর্তের কেনাকাটা, পশু কেনাকাটার জন্য আসলে রাজধানীর মানুষ বিভিন্ন হাটকে বেছে নিচ্ছেন। তো রাজধানীতে বেশ কয়েকটি হাটের মধ্যে কিন্তু এখানেও বেশ জমজমাট আয়োজন এই পশু কেনা বেচার ক্ষেত্রে। এখানে গরু, ছাগল সবকিছুই কিন্তু বেশ আমদানি আমরা দেখেছি, এবং ক্রেতা সমাগম তুলনামূলক সকালে আসলে কিছুটা কম। তবে কিছুক্ষণ পরে হয়তো এই আমদানিটা হয়তো বা ক্রেতা সমাগমটা হয়তো বাড়বে এবং হয়তো জমে উঠবে এই পশুর হাটটা। তো এই শাহজাহানপুর থেকে পশুর হাটের কেনাকাটার এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। লাইবা।